ছেলে যদি বাইরে থাকে মায়ের মন ভালো থাকে গো। হ্যাঁ, ছেলে যদি বাইরে থাকে মা কতক্ষণে তাকিয়ে থাকবে না? সেই সকালবেলায় ছেলেটা গেল, কখন আমার গোপাল ঘরে ফিরবে, তাই মা যশোদা তাকিয়ে আছে। আর হেন সময় ওমা বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে বিদায় দিল, ধেনুবৎসগণকে ফিরিয়ে দিল, ভগবান নিজে তার ঘরে ফিরছে। মা যশোদা দেখলেন, তাই তো ওই তো আমার গোপাল ছুটতে ছুটতে আমার কাছে আসছে। তাই মা যশোদা কি করেছে? মা ছুটে গিয়ে গোপালকে আদর করছে, চুম্বন করছে। সারাদিন পর ছেলেটাকে কোলে পেয়ে ওমা আঝরে আঝরে চুম্বন করছে। বিলম্ব না করে নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালকে নবনী সেবা দিচ্ছে। এখন ওই মায়ের কোল থেকে নবনী লুব্ধ গোপাল বলছে, মা সেই সন্ধ্যাবেলায় কোলে তুলে আরতি করতে করতে, ভালোবাসতে বাসতে, আদর করতে করতে, খাওয়াতে খাওয়াতে তুমি যে ভুলেই গেছো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো কটা বাজে। রাত তো অনেক হয়েছে মা, আর আদর করো না, ভালোবেসো না। ওই আদর করছো করো, ভালোবাসছো বাসো, কিন্তু এবার একটু ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা করো। ও মা, যাদের বাড়িতে ছোট ছোট সন্তান আছে বলুন তো মা, সবার বাড়িতে দোলনা আছে? প্রত্যেকের বাড়িতে ছোট যদি বাচ্চা থাকে দোলনা তো থাকবে। দেখবেন মা যারা হয়েছে, একটু হাত তুলে দেখান তো মা যারা হয়েছে। হ্যাঁ ও মা, এদিকে মায়েরা দেখুন, মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, মা হলে গান শিখতে হয় না? হ্যাঁ, এদিকের মায়েরা সব হিন্দি গান শিখে বসে আছে। এদিকের মায়েরা কি হিন্দি গান গায় নাকি? হ্যাঁ, মায়েরা দেখবেন মা হলে কিন্তু গান শিখতে হবে। তাই মা যশোদা কি করেছে, বলছে গোপাল সত্যি তুই ঘুমাবি, কিন্তু তুই তো বড় দুষ্টু ছেলে বাবা, তা আমি যদি গান গাই তা তুই ঘুমাবি, কথা দে। মা গোপাল বলছে, মা তাহলে তুমি গানটা ধরো, দোলনার উপর দিয়ে নাড়া দাও, দেখি ঘুমাই কিনা। মা যশোদা বলে, বেশ তুই যখন বলছিস বাবা, তা একবার একটা গান ধরেই দেখি তুই ঘুমাস কিনা। ও মায়েরা লক্ষ্য করুন, মা যশোদা সুন্দর করে দোলনাটা টাঙিয়েছে, বিছানা করে দিয়েছে, আর গোপালকে ওই বিছানার উপরে দেবে বলে সুন্দর করে মা যশোদা গান গাইছে আর মনের আনন্দে বলছে। কি বলছে গো? আয় ঘুম। আপনারা গান নাম গেয়েছেন তো? হ্যাঁ, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুমাই, আয় ঘুম, আয় ঘুমাই, ঘুমাই,
দেখুন ছেলেকে দোলনাটা নাড়া দিয়ে গান গাইতে গাইতে নিজেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়েরা যাকে ঘুম পড়াচ্ছে সে কিন্তু জেগে আছে। বালিশের উপর দিয়ে চিত্ত, চিত্ত মানে কি গো? চিত্ত মানে হচ্ছে মন। বালিশের উপরে বদন দিয়ে চিত্ত চঞ্চল করে দোলনার উপরে ভাবছে আজ আমার এমন কি হলো, মা ঘুমিয়ে পড়লো কিন্তু আমার চোখে কেন ঘুম আসছে না। ও মায়েরা, ভগবান কি করলো? দোলনার উপর দিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়ালেন মা। দোলনার উপর দিয়ে নিচে নেমে দাঁড়িয়ে ওই শয়নকক্ষে ছিল একটা জানালা, যেমন আপনাদের ঘরে আমাদের ঘরে জানালা থাকে না? আছে তো? কার ঘরে নেই হাত তুলুন তো দেখি। সবার ঘরে আছে। বাহ, ভগবান জানালার কাছে এসে দাঁড়ালেন। ওমা ভালো লাগছে না তো? রাতের বেলা যদি ঘুম না ধরে তাহলে ভালো লাগে? আপনারা বলুন। এখন ভগবান এসে দাঁড়িয়েছে জানালার কাছে, আর জানালার কাছে এসে দাঁড়িয়ে জানালাটা ধরেছে, সুন্দর করে এইভাবে ধরেছে। এবার জানালাটা ধরে কি করছে মায়ের? কোথায় তাকালো? প্যান্ডেলে। ওমা প্যান্ডেলে তাকিয়েছে। কোথায়? হ্যাঁ, নীল আকাশে। যেই মায়েরা নীল আকাশে তাকিয়েছে প্রাণ গোবিন্দ দেখছে পূর্ণ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। কিন্তু মায়েরা আজকে দুই চাঁদের মিলন হচ্ছে। আকাশে যিনি আছেন তিনি তো আকাশের চাঁদ, আর ঘরের মধ্যে যিনি আছেন তিনি কিন্তু আমার গোবিন্দ চাঁদ, তাই না? চাঁদ হচ্ছে দুটো, একটা হচ্ছে আকাশের চাঁদ আর একটা হলো আমার গোবিন্দ চাঁদ। আকাশের চাঁদ ইশারা করে বলছে ও গোবিন্দ চাঁদ, রাত তো কম হলো না? বৃন্দাবনে ব্রজগোপীদের তুমি যে পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলে, আর সেই পূর্ব প্রতিশ্রুতি দেবার কথা তুমি কি ভুলে গেছো? এখনো শয়নকক্ষে দাঁড়িয়ে আছো? কত রাত হলো, আর বিলম্ব করো না, এসো। তোমার জন্য আজ আমি উদয় হয়েছি এই বৃন্দাবনে, বৃন্দাবন আলো করেছি, তাই বিলম্ব না করে এবার তুমি আসো বনের মধ্যে। প্রাণ গোবিন্দের মনে পড়ে যাচ্ছে মা। কার কথা গো? লক্ষ্য করুন। বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন। আমার কি ব্রত গো? হ্যাঁ মা, কাত্যায়নী ব্রত। কোন মাস? দামোদর মাস মানে কোন মাস? পৌষ মাস, কার্তিক মাস। এই যেটাকে আমাদের ঘরে আপনাদের ঘরে বলা হয় নিয়ম সেবার মাস। এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা যমুনার তীরে বালুকা রাশি দ্বারা সুন্দর এক কাত্যায়নী মূর্তি অঙ্কন করে গলে পিতবাস দিয়ে হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে সকলে মিলে মাকে স্মরণ করছে। হে মা, 1 মাস কাল ধরে আমরা তোমার ব্রত উদযাপন করলাম, তুমি তো দেখা দিলে না। তবে কি তুমি আমাদের ব্রত সন্তুষ্ট হওনি মা? সবাই বলে তুমি নাকি করুণাময়ী, তুমি নাকি কৃপাময়ী। সত্যি যদি তুমি কৃপাময়ী হও, সত্যি যদি তুমি করুণাময়ী হও, তাহলে একবার দেখা দাও, একবার দেখা দাও। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দশতব বন্দেহি পুরতে দেহি পরমেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দশতব বন্দেহি পুরতে দেহি পরমেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দশতব বন্দেহি পুরতে দেহি পরমেশ্বরী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা গো। হে ব্রজগোপী, নয়ন দুখানা খুলে দেখো কে এসেছে। ও মা, ব্রজগোপীরা মাকে যে স্মরণ করছে, আর মা কাত্যায়নী ব্রজগোপীদের এই ব্রতে বড় সন্তুষ্ট হয়ে গেল। হ্যাঁ, 1 মাস কাল ধরে এমন করে তারা মাকে স্মরণ করেছে, মা সন্তুষ্ট হয়ে দৈববাণী করে দাঁড়িয়েছে। সকল গোপীরা নয়নটা খুলে দেখছে, মা সত্যি তুমি এসেছো, তুমি কৃপাময়ী, তুমি করুণাময়ী। ছুটে গিয়ে মায়ের চরণে, মায়ের চরণে প্রণাম জানিয়ে ওমা ব্রজগোপীরা মায়ের সঙ্গে যেই না কথা বলছে, মা বললেন এই যে ব্রজগোপী
এক মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে, এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি বর দিতে চাই। আচ্ছা আমার এই দিকের মায়েরা, এই যে আপনাদের মনে কি কোনো বাসনা আছে কি গো? কারণ মনে বাসনা নেই? আছে তো? ও মা, মা বলছে তোমরা তো এক মাস কাল ধরে ব্রত উদযাপন করলে, তাই এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটা বর দিতে চাই। কি বর চাও তোমরা? এই যে ও বৌদি ভাইরা, এদিকে তাকাও, তোমরা কি বর চাও? এদিকে পাখা নেই, কি করব কিন্তু। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো মাঝের মধ্যে প্রাকৃতিক হাওয়াও কিন্তু দিচ্ছে, ভগবান কিন্তু একেবারে নিষ্ঠুর নয়, আপনাদের জন্য কৃপা করে দিচ্ছে। হরি বল। সামনে তো অনেক জায়গা আছে, আপনারা যদি পিছনে গিয়ে বসেন তাহলে কি হবে? প্রচুর জায়গা আছে, এই যে এত সুন্দর হাওয়া আসছে, এখানে বসেও তো হাওয়া পাওয়া যায়। তা লক্ষ্য করুন মায়েরা, মা বলছে কি বর চাও তোমরা? ব্রজগোপীরা বলছে মা সত্যি বর দিতে চাও? বলে হ্যাঁ। বলে মা বর যদি দিতে চাও অন্য বর দিও না, তাহলে কি বর নেবে? বলে বর যদি দিতে হয় এই বর তুমি আমাদের দাও, যেন নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। মা কি রূপে চাইলো? মা স্বামী রূপে। বা লক্ষ্মী মা। মা দেখুন, এইবার মা বললেন তথাস্তু তাই হবে, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে। কেন গো? কারণ ভগবান যত লীলা করেছিল সমস্ত লীলার সহকারিণী, লীলাতে সাহায্য করেছিলেন আদ্যা শক্তি, মহামায়া শক্তি, মা যোগমায়া। আজও ভগবানের এই রাসলীলাতে যতক্ষণ না মা যোগমায়া সাহায্য করবে, ভগবান কিন্তু লীলা সম্পূর্ণ করতে পারবে না। তা একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এইবার ও মা দেখুন, আজকে মায়ের কাছ থেকে বর পেলো। কি বর পেলো মা বলুন? হ্যাঁ, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য কি রূপে পাবে? স্বামী রূপে। ও মায়ের, এবার আপনারা বলুন, গোবিন্দকে নিজের করে পাওয়া, কাছের করে পাওয়া, এত কি মুখের কথা গো? তা ব্রজগোপীরা আজকে বহু কষ্টের ফলে আজকে গোবিন্দকে পেয়েছে, মনে কি আনন্দ ধরে? ও মা, এই আনন্দ শহীদ হয়ে আজকে ব্রজগোপীরা এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে বলছে সখী কি বল বল, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের সবাই বলে আমরা নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওই পাছে মনে করি ভয়, পাছে কুলি কালি হয়, আর লোকে পাছে আমাদের বলে আমরা কৃষ্ণ কলঙ্কিনী। ও মায়েরা, এই জগতে এখনো অনেক মানুষ আছে, দেখবেন আপনার সামনে মিষ্টি কথা বলবে, আপনাকে সুনাম করবে, ভালো বলবে, কিন্তু আপনার পিছনে বদনাম করবে। এরকম বলে সখী রে, কৃষ্ণকে ভালোবাসে বলে নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। এই কৃষ্ণ কলঙ্কির হার গলায় পরে আয়না সখী দেহ মন প্রাণ ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আজ আমরা মনের আনন্দে জলকেলি করি। কি গো মাইরা, আপনারা জলকেলি করবেন না? এই যে জলকেলি করবেন না? এই যে এদিকে বৌদি ভাইদের নাকি খুব গরম লাগছে, চলো না একটু জলকেলি করি। এই যে এইদিকে নাকি খুব গরম লাগছে, চলো। আপনাদের এই কাছাকাছি কোনো পুকুর থাকে কি বলুন? প্রচুর পুকুর আছে না? প্রচুর পুকুর লাগবে না, আমার একটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, সামনেই আছে। তো যাদের গরম হচ্ছে তারা নামুন নাকি এই পিছনে মায়েদের নিয়ে নামুন, খুব গরম। তবে মায়েরা, আজকে আমরা কোনো পুকুরে নামবো না, কোনো খালে নামবো না, কোনো ডোবায় নামবো না, কোনো নদীতে নামবো না। আজকে আমরা এই হরি নামের প্রেম যমুনায় নামবো। সবাই নামবেন তো? একদম রেডি হয়ে বসে আছে। সখী জলকেলি তো করবো বটে, কিন্তু মায়ের একটু ভেবে দেখেন তো, এই যে এখন যদি আপনাদের জলে নামিয়ে দিই তাহলে রাসলীলা শেষ হতে প্রায় 2 ঘন্টা বাকি আছে। এবার আপনারা বলুন, যদি এই 2 ঘন্টা ভিজে কাপড়ে বসে থাকেন তাহলে কি হবে? ঠান্ডা লেগে যাবে। একে দেখবেন কোথাও থেকে ঘুরে এসে যদি
অঙ্গে যদি ঘাম ঝরে দেখবেন আগে পাখার তলায় বসে ঘামটাকে জুড়াতে হয়, তারপরে জলে নামুন, অসুবিধা নেই। কিন্তু ওই শুদ্ধ যদি জলে নেমে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। একে তো ঘাম বসে আছে, এই যে সখী, একে তো তোর ঘাম ভর্তি হয়ে গেছে রে। তা তার উপরে যদি এই বসন করে জলকেলি করি সারা রাত এইভাবে থাকতে পারবো না তো। কি করি বলতো, একটাই তো বসন। কি উপায় বল? যমুনার তীরে বসন খুলে? ও সর্বনাশ, বলে কি গো, যমুনার তীরে বসন খুলে জলকেলি করবি? এ তো ভালো কথা। মায়েরা ভালো করে শুনুন, আমি নারী, আপনারা নারী। আজকে আমি যখন গৌরাঙ্গ লীলা গাইছিলাম তখন আপনারা শুনেছিলেন না, এই যে সহচরকে দেখে বলছে তোমরা আমার গোপী। গৌরহরি গোপী ভাবছিল না? তাহলে সবাই যদি গোপী হলো, এই যে আমার দাদারা বসে আছে, আমার অনেক বাবারা আছেন, আজকে কিন্তু সবাই ব্রজ গোপী। গোপী কাদের বলে? আমার গোপী কাদের বলে? যারা গোপনে সাধন ভজন করে, তাদের বলে গোপী। তাহলে সবাই যদি গোপী হলাম, গোপী মানে নারী, তা সবাই যদি নারী হলাম, মায়েরা নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসে? অঙ্গের বসন খুলে দিয়ে যমুনা তীরে রাখবো, জলকেলি করব, আর জলকেলি শেষ হলে ওঠার সঙ্গে সঙ্গে বসনগুলো পরিধান করব, অর্থাৎ পরে নেব। কথাটা কিন্তু মন্দ নয় সখী, তাহলে খুলে দে। খুলবি তো? লজ্জা করছে, গোপিনীরা আছে, খুলবি কি করে? লজ্জা করছে। দেখ, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। কি বলবি বল? সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, আচ্ছা, পশ্চিম দিকে অস্ত যায়, আচ্ছা, যেমন সত্যি তোরা আমার ভালোবাসাও সত্যি। তারপরে বল। একটা কথা বলি, বল। কানে কানে বলবো না, কানে কানে নয়, জোরে জোরে বল। এই সখী, তুই আগে খোল, তোর দেখে দেখে আমি খুলবো। শুনতে পাইনি, জোরে জোরে। ও মা, এ কি বলছে শুনতে পাননি? কি বলছে ভালো করে শুনুন। বলছে এই সখী তুই আগে খোল, তারপর তোর দেখে খুলবো। মানে আমি আগে খুলবো তারপরে ও খুলবে। ও মায়েরা, আচ্ছা সখী, আমি খুললে খুলবি? ঠিক বলছিস, বেশ এই নে আমি খুলে দিচ্ছি। মায়েরা দেখুন, ব্রজগোপীরা যে যার অঙ্গে যত বসন ছিল একজন একজন করে সব বসনগুলো খুলে দিয়েছে, দিয়ে যমুনার তীরে রেখেছে। এবার সারি সারি করে বসনগুলো রেখে সবাই মিলে যমুনার জলে নেমে গেছে। কিন্তু মায়েরা, সবার কাছে গোপন রাখা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। তা আমি যদি স্বামী হই তো একটু পরীক্ষা করে দেখবো না তারা আমাকে কতটা ভালোবাসতে চাই, কতটা আমার করে পেতে চাই। দেখে ওমা গোবিন্দ এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। মায়েরা, আর যেই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে মা দেখছে গোপীদের কারোর অঙ্গে বসন নেই। গোবিন্দ তো গোপীদের দেখে মৃদু মৃদু হাসছে। এখন গোপীর দিকে হাসতে হাসতে হঠাৎ বসনগুলো দিকে লক্ষ্য পড়ে গেছে। আচ্ছা, যদি এই বসনগুলো দিয়ে একটু পরীক্ষা করি। দাঁড়াও, বসনগুলো দিয়ে পরীক্ষা করতে গেলে একমাত্র পবনদেবকে স্মরণ করতে হবে। পবনদেব, ও পবনদেব! দেখুন মা, পবনদেব এসে হাজির হয়েছে। আজকে প্রভু আমায় ডাকছেন, বলে পবনদেব ডেকেছি মানে নিশ্চয়ই কারণ তো আছে। কি কারণ ছাড়া কেউ কাউকে ডাকে? বলুন তো, এখনকার দিনে কারণ ছাড়া কেউ কারো কাছে যায়? যাবে না তো। তা কারণ আছে বলেই তো ডেকেছি। আজ্ঞে প্রভু বলুন কি কারণ? বলে পবনদেব, আমার পবনদেবের কাজ কি গো? চুলদাড়ি কাটা। বলছে পবনদেব তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তোলো যেন যমুনার তীরে একটাও বর্ষণ না থাকে। যেই নামা ভগবানের আজ্ঞা পেয়েছি পবনদেবকে থাকতে পারে। ও মা, মায়া দ্বারা সৃষ্টি করে যমুনার তীরে যত বসন ছিল ওই বসনগুলো একেবারে উড়তে 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 গিয়ে কদম্ব বৃক্ষ ডালের উপরে পড়েছে। এবার বর্ষণগুলো যেই ডালের উপরে পড়েছে মা, গোবিন্দ অধরে বাঁশিটা ধরেছে, ধরে এক লাফ দিয়ে কোথায় বসেছে? গাছের ডালে। মায়েরা দেখুন, চরণটা একবার এদিক একবার ওদিক দুলাচ্ছে, মৃদু মৃদু হাসছে, বাঁশিটা ধরে
গোপীদের জলকেলি দর্শন করছে আর গোপীরা একে অপরের অঙ্গে ও মায়েরা মনের আনন্দে এ সখী কি বাবার মাসে হাতের ফুল ফুটে কি বাবার মাসে 13 ফুল ফোটে আহা বছরে ফোটে হলাশয় না যাইও যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইয়া সইরে যমুনার ঘাটে কি বাবার মাসে 13 ফুল ফুটে 12 মাসে 13 ফুল ফোটে আহা বছরে ফোটে হলাশয় না যাইও যমুনার ঘাটে ও তোমরা সখী না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে তুলু ধরে আরে নন্দের বেটা চিকনের কালা ওই নন্দের বেটা চিকনের গালা নন্দের বেটা চিকনের কালা নন্দের বেটা চিকনের গালা কালা দিল ভীষণ জ্বালাশয় না যাইও যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে ও মা এই দিক থেকে তুই যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে তোরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে আরে কদম গাছে হেলানের দিয়া কদম গাছে খেলা নিজে আরে দিয়া কদম গাছে হেলানের দিয়া কদম গাছে খেলা নিজে ও কালা দিয়া বাজাই মোহন বাঁশি সয় না যাইও যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইও সইরে ওই না যমুনার ঘাটে তোরা না যাইও না তাই হরে হরে যমুনার ঘাটে আর ওই না যমুনার ঘাটে আর ওই না যমুনার ঘাটে আরে ওই না যমুনার ঘাটে সখী বাবা চল চল কতক্ষণ ধরে জলকেলি আর করবি রে না 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 আরেকটু না আরেকটু না চল ও মাইরে এই যে আমার দিকে দেখা আপনাদের জলকেলি হয়েছে তো হরিনামের জলে ডুব দিয়েছেন বা লক্ষ্মী মামা আচ্ছা জলকেলি তো হলো এবার চলুন অনেক তো জলকেলি হলো এবার উঠতে হবে তো এই সখী চল উঠে গিয়ে বসনগুলো আগে পরিধান করি আচ্ছা মায়েরা বলুন তো ও মা নারী জাতির সম্মান যদি চলে যায় আর ফিরে পাওয়া যায় তার বিলম্ব করলে চলবে আয় সখী চ ও মা যেই না যমুনার তীরে উঠেছে আচ্ছা পিছনে মায়েরা বলুন তো যমুনার তীরে গোপীরা তো উঠেছে কিন্তু কি লাগবে এবার বসনগুলো বাহ এইবার যেই না বসনগুলো নেবে বলে যমুনার তীরে হাত বাড়ি এ তোর কাজ আমার বসনটা লুকিয়ে রেখেছিস তো মাথা টাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে তুই তুই আমার থেকে আগে উঠেছিস এই ললিতা জিজ্ঞেস কর। আয় সখী আরে আমারটাও পাচ্ছি না ওই বিশাখার জিজ্ঞেস কর আমা গোপীরাতে কেউ বসন খুঁজে পাচ্ছে না গেলে কোথায় তাদের মধ্যে একজন ব্রজগোপী বলে এ সখী আমার কি মনে হয় জানিস আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করে নিয়েছে বলে চুরি যদি করবে কে চুরি করলো বলে এই মার্কেটে একজন ভীষণ নাম আছে আরে জানিস না ব্রজগোপীদের ঘরে চুরি করে খায় কি চুরি করি গো হ্যাঁ সখী কি নাম জানো রে নন্দের বেটা খেলো গায়ে মাখে ধুলো গায়ে মেখেছে তেল দেখাবে অনেক খেল কি বললি কি নাম জানো নন্দের বেটা খেলো ও ঠিক বলেছে সখী হ্যাঁ। ওই নন্দের নন্দন কৃষ্ণ ছাড়াই কারোর কাজ হতে পারে না কারো কাজ নয় ও মাইরা তা বসন যদি চুরি করে নন্দের নন্দন কৃষ্ণ একটু ভালো করে খোঁজাখুঁজি কর বেশি দূরে যেতে পারবে না সময় তো অল্প
ও মায়েরা, এদিক ওদিক বসন খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ যমুনার জলের উপরে লক্ষ্য করেছে। কেন? গোবিন্দ যে চরণটা দোলাচ্ছিল মা, ওই চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জল। পদ্ম ফুল যেরকম দেখতে হয়, গোবিন্দের চরণ দোখানা একেবারে কমল পদ্ম ফুলের মতো। ওমা, ওই চরণকে স্মরণ করতে করতে হঠাৎ এদিক ওদিক পানে চাইতে চাইতে ব্রজগোপীদের লক্ষ্য পড়ে গেল। হ্যাঁ সখী, ওই দেখ, যা ভেবেছি ঠিক তাই। ছি 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 ছি। গোবিন্দ তো পুরুষ মানুষ, গোপীদের কারোর অঙ্গে বসন নেই। এবার আপনারা বলুন, গোবিন্দকে দেখার পর গোপীরা কি করবে? তাড়াতাড়ি করে এক হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে, একটা হাত উপরে তুলে দিয়েছে। ছি 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 ছি। চোরের শিরোমণি কৃষ্ণ সকল গোপীদের ঘরে ঘরে নামনি চুরি করে খেয়ে, তবু তোমার স্বাদ মিললো না? দাও বলছে, ফিরিয়ে দাও আমাদের বসন। আমার গোবিন্দর ডালের উপর দিয়ে বলছে, একটাও বসন হবে না। চালাকি পাতা, হ্যাঁ বসন হবে না। বলে আমাদের বসন আমাদের দেবে না? বলছে না। এই যে ভালো করে শোনো মায়েরা, গোবিন্দ বলছে 1 মাস কাল ধরে কাত্যায়নে ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, তাহলে আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। আমার মামি হবে। গোবিন্দ বলছে আমি যদি স্বামী হই তোমরা কে হবে? দেখুন মা, ব্রজগোপীরা বলছে তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব। গোবিন্দ যদি স্বামী হয় তাহলে গোপীরা স্ত্রী হবে কি মায়েরা? তা গোবিন্দ বলছে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি আমার স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে আর 16 আনা ঢেকে রেখেছো, আগে 16 আনা দাও, তারপরে তোমাদের বসন দেব। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মা, গোপীদের জ্ঞান চৈতন্য হলো মা। একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? যেই না গোবিন্দ চরণে সর্বস্ব পরিত্যাগ করলেন, ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিল। ও বাবা, ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে গোপীদের হাতে দিয়ে বললেন, হে ব্রজগোপী, এই নাও তোমাদের বসন, তোমরা সর্বস্ব আমার চরণে পরিত্যাগ করেছো। ও মা, যারা গোবিন্দ চরণে সর্বস্ব পরিত্যাগ করে, সর্বস্ব বলতে কি বোঝাচ্ছে? আমার দিকে লক্ষ্য করুন। ভগবান বললেন আমি কোনো জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। সর্বস্ব পরিত্যাগ করার কথা বললেন কি? তুলসী দল মাত্র জলস্য চুলুকে নোবা বিক্রনেত সমাদ মানম ভক্ত ভক্তবৎসল্য। অর্থাৎ যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা নয়নের জল যে ভক্ত আমার চরণে দিয়ে চরণটা ধৌত করে, আর একদল তুলসী পত্র, আমার যে তুলসী পত্র দিয়ে আমরা গোবিন্দের চরণে অর্পণ করি, ভোগে নিবেদন করি, ওই তুলসী পত্র নয়, বলে দিতে যদি হয় এই হৃদয় রূপ তুলসী পত্র তোমরা আমার চরণে অর্পণ। হরি বল, হরি বল। তাহলে যারা চোখের জল এই হৃদয় রূপ তুলসী পত্র আমার চরণে সর্বস্ব পরিত্যাগ করে দিল, তাদের বসন্ত আমি রাখবো না। একটা একটা করে ব্রজগোপীদের হাতে বসন দিল। গোপীরা বসনগুলো পরিধান করলো, অর্থাৎ পরে নিল। পরে নিয়ে বলছে, হে গোবিন্দ, বসন্ত পেলাম, কিন্তু এবার মনের বাসনাটা পূর্ণ করে দাও। গোবিন্দ বলছেন, এত সহজ দাঁড়া, আজকে হবে না, তাহলে কবে হবে? বলে এরপরে একটা পূর্ণিমা আসবে। কি পূর্ণিমা? শারদিয়ার পূর্ণিমা রজনী, আর শারদিয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো গান পেতে। ও মায়েরা, ব্রজগোপীরা গেল ঘরে ফিরে, গোবিন্দ গেল গোষ্ঠ গোচারণে। ও মা, এই কথাটা গোবিন্দের মনে পড়লো। শয়ন কক্ষে গোপীদের কথা দিয়েছি, আজকে সেই রাত শারদিয়ার পূর্ণিমা রজনী, তাই আকাশে চাঁদ উঠেছে। তাই গোবিন্দ বিলম্ব না করে হাতে মোহন মুরলি নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বনের ভিতরে। আর বিলম্ব করলে হবে না, বাঁশিটা বাজিয়ে দিতে হবে, তবেই না গোপীরা ছুটে আসবে। ও মা, তাই সুন্দর অপূর্ব পদাবলী আস্বাদন করুন, একটু মন দেন। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধরে, গন্ধরে 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 নিতাই গৌর হরে হরে হরে। চন্দ পবন মন্দ
থেকে পাচ্ছি ওই দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে এই সামনে থেকে আচ্ছা আপনারা কেউ একটা গন্ধ পাচ্ছেন পাচ্ছেন না ও আপনারা চন্দনের গন্ধ পেয়েছেন এদিকের মায়েরা কিসের গন্ধ পেয়েছেন হ্যাঁ ঘুমানোর গন্ধ নাকি কি বলে আচ্ছা এদিকের মায়েরা আরে বাবা কিসের গন্ধ পেলেও বলবে না আর এদিক থেকে বলছে কমিটি দাদা ভাইরা কি জানে ও কমিটি দাদা ভাই কি জানে কিসের গন্ধ আরেকবার শুনুন আরেকবার এই জন্য বললাম মনটা দেন শারদ চন্দ্র পবন মন্দ বেপেনে ভরা কুসুম গন্ধরে 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 কিসের গন্ধ কটা ঋতু গো 8টা হ্যাঁ 8টা ঋতু পড়াশোনা করেছিলি পড়াশোনা করেছি তো কোন স্কুলে প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল শনিবার হাফ বেলা রবিবার ফুল বেলা 4 দিন ছুটি আবার স্টার পাস নেই 4টে ডিগ্রি বার করব না তো রেজাল্ট লাগবে লাগবে না তো এই দেখ ভালো করে শোন ভালো করে বল কটা ঋতু 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 কটা ঋতু ওই আপন করে বলে ও ঋতু হ্যাঁ 6টা ও মনে করেছে লিচু মারবো না 6টা ঋতু তো মায়েরা ভালো করে দেখুন গন্ধ কেন বাহির হবে না 6টা ঋতুর ফুল ফুটেছে কি ফুল্ল মল্লিকা মালতী জুথি নাগেশ্বরী চম্পকলতি তা পদকর্তা কি লিখছে কি বা ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহমত আহমত ঠাকুমা ঘুমে মত বাবা পড়ে যাবে ধরো গো পড়ে যাবে ও ঠাকুমা পড়ে যাবে ওমা আমার দিকে তাকান গুন 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 কারা কারা মত হইছে হ্যাঁ আহমত মধু কারণ ভারণী রে কত মধুকর ভারণী রে কত মধুকর ভারণী রে আরে কত মধুকর ভারণী রে কত মধুকর ভারণী রে হে হরে 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 মেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল কারা মাতল মাতাল ভোমরা মেতে উঠিল ওই মাতাল ভবরা মেতে উঠিল আজকে পদকর্তা ভ্রমরকে বলছে মাতাল ভ্রমর মেতে উঠল মায়েরা ভালো করে দেখুন আর যেই না ভ্রমর গুলো ফুলের চারিপাশে গিয়ে গুন 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 করছে আর তখন ফুলগুলো কি করছে ভ্রমর নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না নানা ছুঁয়ো না দাদা ছুঁয়ো না নানা ছুঁয়ো না 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 বাবা ভ্রমর সাবধান আজ আমাদের ছুঁয়ো না বড় ভাগ্য করে আজকে আমরা ফুটেছি রাধা গোবিন্দ সেবায় যাব বলে তোমরা যদি আমাদের মধু পান করে উচ্ছিষ্ট করো অর্থাৎ এঠো করো তাহলে আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব আর ঝরে যদি আমরা সবাই মাটিতে পড়ে যাই তাহলে রাধা গোবিন্দের সেবায় যাব না ও মা তখন ভ্রমর বলছে জাতে মাতাল হতে পারি কিন্তু জাত মাতাল হয়েছে কিন্তু তার আমাদের ঠিক আছে আমরাও জানি বৃন্দাবনে আজকে রাসলীলা হবে এই জন্য তোমাদেরকে মধুপান করবার জন্য আসেনি তাহলে কেন এসেছো বলে যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে আর যাদের ফোটার সময় হয়নি তাদেরকে ফোটাতে এসেছে আজ কোনো মধুপান করব না শুধু তোমাদের ফোটাবো ওমা ভ্রমরের গুনগুন রবে ওই ফোটানোর শব্দ শুনে আজকে বৃন্দাবনে যত ফুল ছিল সকলে ফুটে উঠল
গোবিন্দ সেবায় যাবে বলে, রাধা রানীর সেবায় যাবে বলে। তাই মায়েরা ভগবান দেখছে সেই নিশ্চিত রাত্র, পূর্ণিমা রাত্র কেমন ভাবে দেখছে। হে রাত রাতি ওই ছানভাতি, হে রাত রাতি ওই ছানভাতি, হে রাত রাতি ওই ছানভাতি, সে মোহন মদনে মাতিল রে, আই সে মদনে মাতি রে। ও মায়েরা, মদন মোহন কখন মদনে মেতে উঠলো জানেন? ভগবান রাসলীলা করেছিল দুটো কারণে, একটা হলো ব্রজগোপীদের বাসনা পূর্ণ, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ। তাই মদনের দর্পকে চূর্ণ করে আজ ভগবান কি করলো দেখো, মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতিল, ওই নামে দেবীর অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল। কবে দেবের অহংকার চূর্ণ করে, মদন মোহন আমার মদনে মাতিল। কামদেবের দর্প চূর্ণ হলো, মদন মোহন মদনে মাতলো। আর যেই মদনে মাতলো, ভগবান বিলম্ব না করে কি করলো, আহা মুরলী গান পঞ্চমদান, মুরলী গান পঞ্চমদান, মুরলী গান পঞ্চমদান, মুরলী গান পঞ্চমদান। আমার বৃন্দাবনে বাঁশিটা বাজিয়ে দিল, আর যেই বাঁশি বাজালো কি হলো, কুলবতীর চিত্ত চরণী রে, অরে কুলবতী চিত চরণী রে। সবার মন চুরি হলো মা। আর যেই মন চুরি হলো তারা কি করছে, কানটা পেতে দিয়েছে। শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি। মনহি মনহি আপন সপি, মনহি মনহি আপন সপিনে, মনহে মনহে আপন সপিনে। তাহি চালত তাহি বলত, তাহি চলত যাহি বলত, তাহি চালত তাহি বলত, তাহি চলত যাহি বলত। মুরলী এই দেখো ঘুমাচ্ছে কিন্তু তাল দিচ্ছে গো। আহা মুরলী ভালো কালরি, মুরলী কপাল কাননি রে, মুরলী কপাল লালনি রে, মুরলী কপাল লালনি রে, আরে মুরলী কপাল লালনি রে। হে আরে আরে আরে, মন প্রাণ তারা সপে দিয়েছে, ওই বন প্রাণ তারা সপে দিয়েছে, মন প্রাণ তারা সপে দিয়েছে। ওরে মন প্রাণ তারা সপে দিয়েছে। হা গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে। গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে। হা গোবিন্দ তোমার হলাম বলে, মন প্রাণ তারা সপে দিয়েছে। গোবিন্দ তোমার হলাম বলে, আরে মন প্রাণ তারা সপে দিয়েছে। গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, বড় প্রাণ তারা সপে দিয়েছে। শিথিলা ছন্দ নিবিদ মন্দ, বিজিত মন্দ, বেগে ধাবত শুভতি বিন্দুরি, শুভতি বিন্দরে, কিবা খাসন বসন রসন ছিলি আমার গোবিন্দ দাস বলনে রে। অপর গোবিন্দ দাস বরণী রে।
বাঁশি বাজলো। এবার কি হলো জানেন মাইনা, ভালো করে শুনুন। আরে সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, রূপের কথা কইতেছিল বসি। হেলো কালী বৃন্দাবনে, হেলো কালী বৃন্দাবনে, বাজলো শ্যামের বাঁশি, সখী সনে রূপের হরি 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 বসি গো, সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো, সখী সনে রূপের কথা কইতেছিল বসি। এই যে হেনো কালী বৃন্দাবনে কি বাজলো, কি বাজলো? শ্যামের বাঁশি। যেই না শ্যামের বাঁশি বেজে বলল, ওমা এইবার সখীরা একত্রিত হয়ে বলছে রায় আর বিলম্ব করে আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে। ও মায়েরা, যারা যারা সিরিয়াল দেখেন হাত তুলুন তো। ওই তো দেখে রাম গোবিন্দ দেখে, যারা না যারা দেখে তারা কিন্তু হাত তুলেছে, আর অনেকে হাত তোলেন। আরে তোমার শিকল বাদক তো দেখে তো সব সময়, তুই কি সিরিয়াল দেখিস? গাড়ি বসে 6-7টা বাজলে দেখে। কোন গোপনে মন ভেসেছে। আচ্ছা এদিকের বৌদিরা সিরিয়াল দেখেন তো, একটু একটু দেখেন তো, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ পুরোটাই দেখেন। আচ্ছা এদিকের মায়েরা, ওমা সিরিয়ালের নায়ক নায়িকা আছে না? আছে তো। তার সিরিয়ালে যেমন নায়ক নায়িকা আছে, তার রাজমঞ্চেও তো নায়ক নায়িকা আছে। কি গো নায়ক কে? নায়ক হচ্ছে প্রাণ গোবিন্দ, আর নায়িকা কে গো? কোয়েল। সখীরা একত্রিত হয়েছে, বলে ওরাই তুই হলি আমাদের রাসমঞ্চের নায়িকা, তা এখনো পর্যন্ত বসে আছিস, আয় ভালো করে সাজিয়ে দি, গোবিন্দের কাছে গিয়ে তোকে হাজির করাতে হবে। আচ্ছা মায়েরা, রাধারানীর কটা সখী ছিল? 8টা সখী। কি কি নাম ভালো করে? ললিতা, বিশাখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, সুচিত্রা। 8টা সখী। এইবার এসে বলছে রায় আর বিলম্ব করিস না, সাজিয়ে দি। তো রাসের সাজেখানে আছে 5 জন মা, চলে আসুন, রাধারানীকে সাজাতে হবে, 5 জনে চলে আসুন। তবে মায়েরা, হ্যাঁ যারা যারা আসবেন চলে আসুন, তবে কিন্তু সাজ তো হবে, আগে একটু নৃত্য হোক, তারপরে সাজ হবে। চলো একটু দাঁড়াও, লক্ষ্মী মা আমার দাঁড়ি পড়ে একটু। আচ্ছা মায়েরা একটু নৃত্য হোক, একটা ভজন আমি গাইবো, একটু নৃত্য হবে, আবার আমরা বসে বসবো সবাই, ঠিক আছে? চলো কই কারা কারা নৃত্য করবে? যারা বসে বসে নৃত্য করবে করুক, অসুবিধা নেই। আর যারা যারা দাঁড়িয়ে নৃত্য করবে, অনেক জায়গা পড়ে আছে নৃত্য করা, একটু উঠে পড়ুন। দেখি ওগো আজকে রাতে ঘুমের ছুটি, একটু উঠুন মায়েরা, কোমর ধরে যাচ্ছে, সামনে থেকে কীর্তন শুনছে। চোখের পাতা খুলে রাখবো, আবার কাটবে প্রহর হরি নামে। আচ্ছা আমার কমিটির বাবুরা কি একটু নৃত্য হবে না? এইদিকে আমার বাবারা একটু নৃত্য হবে তো? একটু নৃত্য হোক। রবীন মালাকার কই বাবু? আচ্ছা সম্পাদকে আছেন দাদা ভাই, একটু নৃত্য হোক। চলো একটু দাঁড়িয়ে পড়ুন সবাই, ওখানে যারা আছেন আবার বসে পড়বো। হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ একটু একটু নৃত্য করি মায়েরা, উঠুন। হ্যাঁ বসলে হবে না, আবার আমি ঠিক টাইম মতো বসিয়ে দেবো সবাইকে। আমার দাদা ভাইরা একটু উঠুন সবাই মিলে, একটু আনন্দ না করলে ভালো লাগে। আরে বাহ, ওগো আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কাটবে প্রহর এই হরি নামে, সবাই সারা রাত্রি জাগবো।
না। এই জন্য বলে পুরাতন চাল ভাতে পারে, তাই না? ঠাকুমা লাঠি ধরিয়েছে তবু নৃত্য করবে। আর বৌদি ভাইরা ভালো সুন্দর, হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে, বৌদি ভাইদের নৃত্য হচ্ছে না। হ্যাঁ ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আমাদের মাঝে সারা রাত্রি জাগো, ওই আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগবো। ওই আমাদের মাঝে সারা রাত্রি জাগো। হ্যাঁ, আমাদের মাঝে বাবা সবাই সারা রাত্রি জাগবো। রাধে। আরে ওই দূরে দেখো রাত জাগা পাখি, বলে গানের সুরে রাত আছে বাকি। ওই দূরে দেখো রাত জাগা পাখি, বলে গানে গানে রাত আছে বাকি। আরে ওই দূরে দেখো দেখো। রাত জাগা পাখি, বলে গানের সুরে রাত আছে বাকি। আরে ওই দূরে দেখো রাত জাগা পাখি, বলে গানে গানে রাত আছে বাকি। এই নিঝুম রাতের পৃথিবীতে, নিঝুম রাতে পৃথিবীতে, নিঝুম রাতের পৃথিবীতে নিঝুম রাতে পৃথিবীতে সবাই সারা রাত গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগবো। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাত্রি জাগবো। হাতগুলো উপরে সবাই মিলে। উলুধ্বনি, উলুধ্বনি। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে, হরি বলে দুটি বাহু তোলে। আমাদের মাঝে সারা রাত্রি জাগো। আয় আমাদের মাঝে সারা রাত্রি আমরা জাগবো। হরি আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর হরি নামে সবাই সারা রাত জাগবো, সবাই সারা জাগবো, সবাই সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি আমরা জাগিব। चलो দুটো হাত তুলে বলো किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, झूमा पीरा राधा राधा, बलिहारी बाबा ओ नामी हो जाए। झूमा पीरा राधा राधा, ओ नामी हो जाए। किशोरी कुछ
कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। झूमा पीरा राधा हो जामी हो जाए, झूमा पीरा राधा हो नामे हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते दिया तूने मुझे थाम लिया है, गिरने ना दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे बोलो जय राधे, श्री राधे बोलो श्री राधे हे भाई बोलो। ওই দেখ কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, ओ हरि ওই দেখ, हरि बोली हरि। একেবারে বৃন্দাবনের কালাচা। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে, श्री राधे बोलो श्री राधे। জয় রাধে বলো জয় রাধে, श्री राधे बोलो श्री राधे। জয় রাধে श्री राधे জয় রাধे श्री राधे জয় রাধে বলো শ্রী রাধে, जय राधे श्री राधे बोलो श्री राधे। ओ जय राधे श्री राधे बोलो श्री राधे। জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে, বিদায় গো হরি বল। श्री राधे। আচ্ছা এবার রাধারানীকে সাজাতে হবে, আমাদের 5 জন মা চলে আসুন, রাধারানীকে একটু সাজিয়ে নি। হ্যাঁ আর 5 জন চলে আসুন মা, বিলম্ব করলে হবে না। हेलो
আমরাই সাজে গো বড় সুন্দর লাগছে গো আমরাই সাজে গো সুন্দর লাগে গো ফুলের গন্ধ মিশিয়ে ও
बतायो खुले दे श्रीमती फूल नोरे ঝুলবে আজি জোড়াকি তাই বসন্তে লাগে কি শিহরণ ভগবানের নিধুম লাগে কি শিহরণ সোনালি সোনালি স্বর্ণ দোহাতে সাজিতে কি না সাজে সবই হলো ভুল গো সাজতে কি না সাজে সবই হলো ও মেয়েরা সব ভুল হলো কি ভুল ভালো করে দেখো কাজল কোথায় পড়ি কাজল পায়ে চোখে তাই তো আলতা কোথায় পড়ি আর গোপীরা কি করেছে একটু ভালো করে বুঝতে হবে চরণে পড়েছে কাজল নয়নে আলতা চরণে পড়েছে কাজল নয়নে আলতা চরণে পড়েছে কাজল নয়নে আলতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা আচ্ছা দেখেন মায়েরা বলেন তো বঙ্কুরাজের পাতা মানে কি পাতা বিছুটি পাতা বিছুটি পাতা কচু পাতা ভালো ঠিক করে বল মেহেন্দি পাতা হ্যাঁ ওমা হাতে পড়তে ভুলে গেছে বাঁশের ধ্বনি শুনে হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝে দিয়েছে বঙ্কুরাজের পাতা এ শশী বল বল তোরা তো এত সুন্দর করে ধৈর্য ধরে সাজালি তা আমাকে কিরকম দেখতে লাগছে একটু বল না
তোকে পুরো পটেল বিবির মতো লাগছে। এসো কি ভালো করে বল। ভালো করে বলবো। আমার রূপের বর্ণনাটা কর না। আচ্ছা রূপের বর্ণনা করতে হবে আবার। হ্যাঁ ভালো করে বল। এসো কি তোকে কেমন লাগছে জানিস তো? কেমন লাগছে? সে কিরণমালা সিরিয়াল দেখেছিস? সে কটকটির মতো তোকে লাগছে। হ্যাঁ পুরো হেভি। ও মাইরা ভালো করে দেখুন, মানে এদিকের বৌদি ভাইরা কি করে জানি না, আমাদের ওইদিকের কথা বলি। যদি একটা বিয়ে বাড়ি পড়ে না, সাজার পর শুধু বারবার কোথায় দাঁড়ায়, এদিকেও করে। হ্যাঁ হ্যাঁ সব জায়গায়। ওমা কার সামনে দাঁড়ায়? আয়নার সামনে বারবার দেখে সবকিছু ঠিক আছে তো, শাড়িটা পরা ভালো হয়েছে, চুল বাঁধা ভালো হয়েছে, কি গো তাই তো? তো রাধারানী বলছে সখী এত সুন্দর করে সাজালে তো আমাকে কিরকম লাগছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখি, দে আয়না ছুড়ে নিল, দে দেখি। সখী তাহলে ভালো করে দেখি কিরকম সাজিয়েছিস, মায়ের ভালো করে দেখো। আরে কি সাজালি কিছু দেখা যাচ্ছে না? আর ভালো করে দেখ, ভালো করে দেখ। মেকআপ কি বেশি লাগিয়েছিস নাকি? তো চোখ খারাপ হয়ে গেছে তো। কেন কি হয়েছে? আরে উল্টে মার, উল্টে মার। উল্টে ধরবো? হ্যাঁ তুই বললি উল্টে ধরতে, তাও তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস না? আমি নাই, আমি নাই, দর্পণ মাঝি আমি নাই, দর্পণ মাঝি আমি নাই। আরে তুই নাই কে রে? ভালো করে দেখ। দাঁড়া ভালো করে দেখি। দেখ দেখ দেখ। ওই তো বলো, ওই দেখ সামনে নাগর দাঁড়িয়ে আছে, তাহলে মায়েরা এবার আপনারা বলুন, ব্রজগোপীরা ঠিক করছে? ভুলটা কোথায় হচ্ছে আপনারা বলুন। মানে চিরুনির জায়গায় আয়না যাবে, আয়নার জায়গায় চিরুনি যাবে। বাহ দেখুন, ও মায়েরা বাঁশির ধ্বনি শুনে আজকে ব্রজগোপীরা কি করছে? মুকুরিয়া চড়ি দেয় বাঁধে কেশভা, মুকুরিয়া চড়ে রায় বাঁধে কেশভা, মুকুরিয়া চড়ে রায় বাঁধে কেশভা, আর মুকুরিয়া চড়ি দেয় বাঁধে কেশভা, চড়ে রায় বাঁধে কেশভা। এটা কি গো মায়েরা? আপনাদের জিজ্ঞাসা করেছি কি মা? ফুলের মালা। ফুলের মালা কোথায় পরি গো? কোমরে। কোথায় পরি মা? গলায়। ও মা, কিন্তু আজকে ব্রজগোপীরা গলায় পড়তে ভুলে গেছে। তারা কি করেছে? পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার গো। ফুলের মালা করে না বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, করে না বিচার। ধাই গোপী বনে, গোপী বনে ধাই কোন কোন গোপী ছিল আমার, কোন কোন গোপী ছিল স্বামী সহ, স্বামী সহ শয়নে। হরে কড কড ওই গোপী গোপী ছিল তার সবে শয় শয়নে, সবে শয় শয়নে। ওই মুরলির ধ্বনি শুনে যাই বৃন্দাবনে, তাই মুরলির ধ্বনি শুনে যাই বৃন্দাবনে, মুরলীর ধ্বনি শুনে যায় বৃন্দাবনে, মুরলীর ধ্বনি শুনে যায় বৃন্দাবনে, মুরলীর ধ্বনি শুনে যায় বৃন্দাবনে। এবার কোন কোন গোপী ছিল ও, কোন কোন গোপী ছিল। আমার মায়েরা বলবেন, আমার দিকে তাকিয়ে বলবেন গোপীরা কি করছে, ভালো করে দেখবেন।
শিশু দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে গোপে শেষ দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে গোপে শিশু দুগ্ধ পানে শিশু দুগ্ধ পানে গোপে শেষ দুগ্ধ পানে ওই বাঁশির ধ্বনি শুনে কোলের শিশু ফেলে দিয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, কারোর বাড়িতে কোনো সন্তান যদি খেলা করতে করতে পড়ে যায় মায়েরা ছুটে গিয়ে কোলে তুলে নেয় না? কিন্তু মা কি করছে, বাঁশির ধ্বনি শুনে কৃষ্ণ নামে এতটা পাগলিনী হয়েছে কোলের ছেলেকে মাটিতে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে গোপে জয় বৃন্দাবনে এবার কোন কোন গোপী ছিল। আমার মায়েরা বলুন, আজকে কি করছে? রন্ধনশালাতে বসে রন্ধনশালাতে বসে রন্ধনশালা কোন কোন গোপী ছিল। স্বামী অন্নদান স্বামী অন্নদান তারা স্বামী অন্নদানে ও তারা স্বামী অন্নদানে এবার অন্নের থালা ফেলে দিয়ে যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে গোপে জয় বৃন্দাবনে আচ্ছা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা আচ্ছা, এই যে টাইমটা এখন যে সময়, আপনারা কি বাড়িতে কর্ম করেন? এই সময়টা করেন কি? কি করেন? ঘুমা। তাহলে ব্রজগোপীরা কর্ম কেন করছে জানতে হবে না? এই সময়টাতে কারণ আছে। কি কারণ? এই ব্রজগোপীদের একটা জাত ব্যবসা ছিল। কি ব্যবসা? শুনুন, প্রভাত হতে না হতে, প্রভাত আগে না সকাল আগে? প্রভাত আগে, তাই তো? প্রভাত হতে না হতে এই ব্রজগোপীদের ঘর থেকে বাহির হয়ে চলে যেত তারা মথুরার বাজারে। কেন? দধি দুগ্ধ ঘৃত ঘোল কেনা বেচা করতে। তাহলে ঘর থেকে তারা বাহির হয়ে যাবে, কখন বাড়ি ফিরবে তার ঠিক নাই। তা বাড়ির কর্মগুলো কি ফেলে রেখে যাবে? আপনারা বলুন বাবা, কেউ যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাইরে যায় তাহলে বাড়ির কর্মগুলো আগে সারতে হবে তো। তাই ব্রজগোপীরা সকল কর্ম আগে সেরে রাখতো মা। কেন? কারণ তারা কর্ম না করলে তাদের কিন্তু অনেক বেলা হয়ে যাবে বাড়িতে আসতে। তাই সুন্দর করে কর্মগুলো গুছিয়ে গুছিয়ে করছে। আমি একটা একটা কর্ম আপনাদের দেখাবো, কাজ দেখাবো, আপনারা বলবেন আমি কি কাজ করছি। ভালো করে লক্ষ্য করুন মায়েরা, প্রথম কর্মটা কি করছে একটু ভালো করে আপনারাই বলবেন। তা প্রথমে আপনারা বলবেন না আমার বাবারা বলবে কি করছে একটু ভালো করে দেখেন। হাতে করে কি নিয়েছে? আগে হাতে নিয়েছে, সুন্দর করে স্তনে মাখিয়েছে, গাবি দহন করছে। যেই না বাঁশিটা বাজলো, যেই না কর্ণে পৌঁছালো বাঁশির সুর, বাঁশির শব্দ, আমার দুগ্ধ ভাণ্ড মাটিতে পড়ে গেল। ওই গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, গোপীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এরপরের গোপীরা কি করছে একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা বলুন। উলুধ্বনি
কাছি টানাটানি করছে। ঘোলমুন্ঠন করছে, রইল পরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে বাঁশির ধ্বনি শুনে। আচ্ছা এরপরে গোপী কি করছে পিছনে মায়েরা বলবো দেখো। সুন্দর করে তো গুছিয়ে দিয়ে যেতে হবে। দেখুন মা সুন্দর করে জল ঢেলেছে গোবরের উপরে, ভালো করে মারিয়ে সুন্দর করে, বাহ খুব সুন্দর। কি করছে? আচ্ছা এরপরের গোপী কি করছে এবার এইদিকের মায়েরা বলুন, ভালো করে লক্ষ্য করুন। আচ্ছা আমাদের ওইদিকে কি বলে, আপনাদের দিকে কি বলে আমি একটু ভালো করে দেখি। তা আমরা তো চলে যাব, তার যদি যাওয়ার সময় গাভীগুলোকে কিছু খেতে না দিয়ে যায় তাহলে তারা তো অনেকক্ষণ থাকবে, তাই ভালো করে দেখুন কি করছে, লক্ষ্য করুন। সুন্দর করে গাভীর মুখের কাছে দিয়ে তারা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ও মায়েরা এরপরের গোপীরা কি করছে ভালো করে লক্ষ্য করুন। ওটা বাইকে স্টার্ট দিচ্ছিল। আচ্ছা দাদা ভাই আমাকে দেখে মনে হচ্ছে বাইকে স্টার্ট দিচ্ছে, কি করছিল? বাবা রইল পরে কি শুনছে, বাঁশির ধ্বনি বাঁশির সুর শুনে রইল পরে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর যারা ঢেকির গড়ে বসে আছে তারা কি করছে দেখবো না, ভালো করে দেখবে। দেখুন গোপীরা যখন বৃন্দাবনে যাচ্ছে